যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছেন এবং যারা যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধ করার জন্য ভারতে ট্রেনিং নিতে গিয়েছিলেন বা ট্রেনিং নিয়ে দেশে ফিরে যুদ্ধ করেছেন, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে একটা বিশেষ ক্যাটাগরি করা হয়েছে। বিভিন্ন মিডিয়াগুলোকে এটাকে খুবই মিসলিডিং নিউজ করেছে। বিতর্কটা শুরু হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যখন তাদের গেজেট প্রকাশ করে এবং তাদের গেজেটে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার পরিবর্তন করে। আমরা দেখেছি যে পূর্বে মুক্তিযোদ্ধা হিসেবে যারা দেশের বাহিরে কিংবা দেশের ভেতরে যারা সরাসরি যুদ্ধ করেছেন এবং এর পাশাপাশি যারা সহকারী বা সাহায্য করেছেন, যেমন মুজিবনগর সরকার থেকে শুরু করে অন্যান্য যারা এটার সাথে অংশীজন ছিলেন, তাদের সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে আইডেন্টিফাই করা হতো। তো এবার নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে নতুন করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সহযোগী এ ধরনের একটি ক্রাইটেরিয়া করা হয়েছে, যেটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। কারণ আসলে যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছেন এবং যারা যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধ করার জন্য ভারতে ট্রেনিং নিতে গিয়েছিলেন বা ট্রেনিং নিয়ে দেশে ফিরে যুদ্ধ করেছেন, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা আসলে অনেক বেশি যৌক্তিক। একই সাথে আমরা দেখতে পেয়েছি যারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে একটা বিশেষ ক্যাটাগরি করা হয়েছে। এবং এটাকে আমি আসলে একটা মানে ভালো দৃষ্টিতে দেখি এই জন্য যে আমার এখানে যারা সহযোগী হিসেবে ছিল এবং যারা যুদ্ধে ছিল, তাদের আসলে দুইটা গ্রুপের মর্যাদা কখনো সেম না। যে আপনি একটা গ্রুপ যারা হচ্ছে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করছে, আরেকজন হচ্ছে সাহায্য করছে, দুজনেই দেশের ভালোর জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য কাজ করছে, বাট মর্যাদার দিক থেকে আসলে কখনোই সেটা সমান জায়গায় থাকতে পারে না। এর পরবর্তীতে আমরা দেখেছি যে পূর্বে যখন বীরাঙ্গনাদেরকে নিয়ে যে তারা আসলে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন কিনা, সেটা নিয়ে আসলে তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হলো, সেটা নিয়ে স্পষ্ট কোনো বার্তা ছিল না। কিন্তু এবার আমরা দেখেছি যে বীরাঙ্গনাদেরকে নিয়েও একটা স্পষ্ট বার্তা এসেছে, তারা সরাসরি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তারা সরাসরি রণাঙ্গনের যে যারা যুদ্ধ করেছেন তাদের মতো করেই তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তো পুরো বিষয়টাই আমার কাছে খুবই পজিটিভ। এবং আমরা এরপরেও দেখেছি এটা আসলে খুবই হতাশাব্যঞ্জক যে আমরা এর পরবর্তীতেও সময় দেখেছি যে বিভিন্ন মিডিয়াগুলোকে এটাকে খুবই মিসলিডিং নিউজ করেছে। তারা বলেছে যে এদেরকে মুক্তিযোদ্ধা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন সহ জাতীয় 4 নেতা সহ প্রায় 400 জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেটিকে আমরা মনে করি এটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিউজগুলো করা হয়েছে। এবং এর মাধ্যমে যে বর্তমান সরকার যে তারা আসলে একটা পজিটিভ কন্ট্রিবিউশন এবং মুক্তিযুদ্ধের জায়গাটাকে, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জায়গাটাকে যখন পরিষ্কার করার চেষ্টা করছে, তখন মিডিয়া সেটাকে আসলে ভিন্ন খাতে নেওয়ার একটা চেষ্টার অংশ হিসেবে আমরা এই প্রচেষ্টাটাকে দেখছি। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে বিগত ফ্যাসিস্ট সময়ে সংবাদ মাধ্যমগুলোর যে প্রবণতা ছিল যে আওয়ামী লীগকে সার্ভ করা, আওয়ামী পারপাসকে সার্ভ করা, তারই প্রবণতার অংশ হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা এই ধরনের মিসলিডিং নিউজ করার মাধ্যমে এই সরকারকে এবং এই সরকারের যারা অংশীজন আছে তাদের সবাইকে স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী হিসেবে দেখানোর এক ধরনের প্রচেষ্টা রয়েছে তাদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কারা হানাদার বাহিনী এবং পাকিস্তানের সহযোগী তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এর পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারকে বিভিন্নভাবে এই ধরনের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী বা পাকিস্তানপন্থী এই ধরনের প্রমাণ করার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা সুস্পষ্টভাবে যে আওয়ামী ন্যারেটিভ এবং আওয়ামী যে চিন্তাভাবনা সেটার একটা বহিঃপ্রকাশ।